বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে বড় পরিবর্তন আসছে। দায়িত্ব ছাড়ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ২ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলেই টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে পারেন বাঁহাতি এই ব্যাটার। বিষয়টি নিয়ে ক্রিকেট দুনিয়ায় জোর আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ এর এক প্রতিবেদন। বিসিবির ঘনিষ্ঠ সূত্রের বরাতে ক্রিকবাজ জানায়, সাম্প্রতিক কিছু ঘটনায় শান্ত বিরক্ত এবং ক্ষুব্ধ। সূত্রটি বলছে, আমার মনে হয় না শ্রীলঙ্কা সিরিজের পর শান্ত অধিনায়কত্বে থাকবেন। আমি ওকে দীর্ঘদিন ধরেই চিনি, যা ঘটছে তাতে সে খুব একটা সন্তুষ্ট নয়, এটাই আমার ধারণা। এর পেছনে অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে ওয়ানডে দলের অধিনায়কত্ব হঠাৎ করেই কেড়ে নেওয়া। ১২ জুন এক জরুরি জুম বৈঠকে শান্তকে না জানিয়ে মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করে বিসিবি। অথচ এই সময় শান্ত শ্রীলঙ্কা সফরের জন্য পরিকল্পনা সাজাচ্ছিলেন এবং দলের কয়েকজন সদস্যের সঙ্গে ভূমিকা ও কৌশল নিয়ে আলোচনা করছিলেন। অন্যদিকে এর আগেই শান্ত স্বেচ্ছায় টি-20 নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার অজুহাতে। তখন তিনি বোর্ডকে জানিয়েছিলেন টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব চালিয়ে যেতে চান, কিন্তু এখন ওয়ানডের পর টেস্ট অধিনায়কত্ব ছাড়াও প্রায় নিশ্চিত বলে মনে করছেন বোর্ড সংশ্লিষ্টরা। বোর্ডের দাবি, এই পরিবর্তন শান্তের বিরুদ্ধে নয়, বরং বোর্ডের সম্মিলিত সিদ্ধান্ত। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এক বিবৃতিতে বলেন, শান্তের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়নি, বরং সব দিক বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শান্ত খেলোয়াড় সুলভ মানসিকতার বিষয়টি মেনে নিয়েছে। তবে ক্রিকবাজের মতে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। টেস্ট নেতৃত্ব থেকেও সরে দাঁড়ানোর পেছনে শান্তের মানসিক অবস্থাই বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা, দ্বিতীয় টেস্টের শেষেই কি আনুষ্ঠানিক ঘোষণা আসবে, নাকি আলোচনার ভিত্তিতে পরে সিদ্ধান্ত কার্যকর হবে, সেটাই এখন দেখার বিষয়। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।